আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রি মেন্ডেলিয়ান থিওরি। আমরা সকলে জানি ফাদার অফ জেনেটিক্স গ্রেগর জোহান মেন্ডেল। প্রি মেন্ডেলিয়ান থিওরি হলো সেই সব থিওরি যেগুলি মেন্ডেল আসার আগে বিভিন্ন বিজ্ঞানী বা বায়োলজিস্ট দিয়েছিলেন, সেগুলিকে আমরা প্রি মেন্ডেলিয়ান থিওরি বলবো। এই থিওরিগুলো সকলেই প্রায় রিজেক্টেড থিওরি। প্রথমে আমরা ভেপার অ্যান্ড ফ্লুইড থিওরি আলোচনা করব। গ্রিক ফিলোসফার পিথাগোরাস 500 BC মানে যীশুখ্রিস্টর জন্মের 500 বছর আগে এই থিওরিটা দিয়েছিলেন যে পুরুষের শরীরে প্রতিটি অঙ্গে কোয়েটার্সের সময় আর্দ্র বাষ্প তৈরি করে যা ভ্রূণে সৃষ্টি হয়। এটা কোনো যুক্তিপূর্ণ থিওরি ছিল না, এটা সম্পূর্ণ রিজেক্টেড থিওরি। চলো দেখি দ্বিতীয় থিওরিটা আমাদের কি বলছে। পাউন্ডার প্রস্তাব করেছিলেন যে শরীরের প্রতিটি অঙ্গ একটি তরল তৈরি করে। দুটি পিতা মাতার শরীরে বিভিন্ন অংশের তরল মিশে যায় এবং ভ্রূণের গঠন করে। এখানে পিতা ও মাতার দুজনেরই সমান ভূমিকা থাকে। তৃতীয় থিওরি রিপ্রোডাক্টিভ ব্লাড থিওরি। অ্যারিস্টটল দিয়েছিলেন এটার মধ্যে কিছু নেই। এটাতে বলা হয়েছে যে রক্তের মাধ্যমে বিভিন্ন নিউট্রিটিভ আর যে সকল রক্তে খনিজ মৌল এসব নিয়ে আমাদের একটা পিওর ব্লাড তৈরি হবে, আর ওই পিওর ব্লাডটা পরবর্তী প্রজন্মে আমাদের যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো আছে সেগুলো নিয়ে যাবে। এখানে বলেছিলেন যে পুরুষের ভূমিকা অত্যাধিক নারীর চেয়ে। 4 নম্বর থিওরি প্রি ফরমেশন থিওরি। এটা প্রি মানে আগেই, ফরমেশন মানে গঠিত। এটাতে বোঝা যাচ্ছে যে আগের থেকেই গঠিত কিছু একটা জিনিস। এখানে এই থিওরিতে বলা হয়েছে যে শিশুটা আগের থেকেই তৈরি থাকে পিতামাতার দেহে, তারপর যখন ফার্টিলাইজ হয় তারপর থেকে সেটা বড় হতে শুরু হয়। এই থিওরির মূল যে কনসেপ্ট সেটা এটাই। এগুলো সব ভুলভাল ধারণা, এগুলো আদৌ একটাও অ্যাকসেপ্টেড থিওরি নয়, এগুলো সব রিজেক্টেড থিওরি। বিজ্ঞানী উলফ যে থিওরিটি দিয়েছিলেন সেটা হচ্ছে থিওরি অফ ইপিজেনেসিস। এই থিওরির মধ্যে উনি উল্লেখ করেছিলেন যে ডিম্বাণু ও শুক্রাণু দুটি আলাদা আলাদা কোষ এবং দুটি আলাদা কোষের মধ্যে ফার্টিলাইজ হয়, এরকম একটা ধারণা উনি দিয়েছিলেন। তো এটা অনেকটা আমাদের অ্যাকসেপ্ট করা যায় যে উনি যে ধারণাটা দিয়েছিলেন যে দুটো শুক্রাণু ডিম্বাণু আলাদা আলাদা কোষ, কিন্তু উনিও সম্পূর্ণভাবে ধারণাটা ক্লিয়ার করে দিতে পারেননি। তারপর আমাদের গ্রেগর জোহান মেন্ডেল নতুন চ্যাপ্টার, একটা যে নিউ চ্যাপ্টার, সেটা 1822 থেকে 1884 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন, যেটার পর থেকে আমাদেরকে আর ঘুরে তাকাতে হয়নি। আমরা ওর যে ল থেকে আমরা জানতে পেরেছি যে কিভাবে নতুন অপত্যের সৃষ্টি হচ্ছে, কিভাবে একটা পিঢ়ি থেকে পরবর্তী পিঢ়িতে, মানে একটা পরম্পরায় যে ক্যারেক্টারগুলো আছে পরবর্তী প্রজন্মে সেই ক্যারেক্টারগুলো কীভাবে যাচ্ছে, সেগুলো আমরা মেন্ডেলের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পেরেছি।